সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো তালের কেক বা ভাপা পিঠেও বলতে পারেন এটাকে। তো খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। প্রথমে 2 কাপ চালের আটা নিয়ে নেব, তারপর এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো আজকে কত সহজে তালের তাল তো চলে এসছে আমাদের বাজারে, এখন কত সহজে বানানো যায় সেটা দেখিয়ে দিই। তো এরপর 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই কাপেরই, যে কাপের আটা মেপেছিলাম সে চালের, সেই কাপেরই পরিমাণ মতো সুজি, আর 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তো কাল থেকে তো খুব বৃষ্টি স্টার্ট হয়েছে, রাত থেকে এখনও কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। এই সময় বাজারে তালটা খুব ভালো পাওয়া যায়, একদম কালো তাল মানে এনেছিল আমাদের বাড়িতে। তো তালের পাল্প কী করে মারতে হয়, তাল কী করে মারতে হয়, তালের পাল্প কী করে বের করতে হয়, তার কিন্তু আমার অলরেডি ভিডিও আছে তালের বড়ার রেসিপিতে। তো আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, বা আমি ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো 2 কাপের মতো আমি তালের পাল্প আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার 1 কাপের মতো আমার দুধ ছিল, সেই দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নিন পরিমাণটা। এইভাবেই কিন্তু বানালে তালের কেকটা কিন্তু খুব ভালো ফ্লাফি হবে। এরপর আমার কাছে আর দুধ ছিল না, তাই আমি জল দিয়েই বাদবাকি যে যতটা পরিমাণ জল লেগেছে সেই পরিমাণ জল আমি বাকি ব্যাটারটাতে দিয়েছি। দুধ থাকলে কিন্তু আপনারা অবশ্যই দুধ দিয়েই করবেন, আর যদি দুধ না থাকে তো জলের ব্যবহার করতে পারেন। আপনারা ঘনত্বটা দেখে নিন যে কতটা ঘনত্ব আমি রাখছি। খুব একটা কিন্তু পাতলা হবে না এই ব্যাটারটা, পুরো মোটা গাঢ়ই হবে। তো এই রকমই হবে কিন্তু ব্যাটারটা। এরপর এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো, আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন এ সময় থাকলে। এরপর আমি একটা কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি, তেল বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে বাটিতে বা কাপে করেও করতে পারেন। আমি দুটো রকমভাবেই করেছি, কিন্তু আমার বাটির কেকগুলো আপনাদের আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি, আর ওটা বাড়িতে বাচ্চারা খেয়ে নিয়েছিল। এরপর আমার যেহেতু নারকেল নেই, আমি সেই জন্য এখানে কাজু আর কিশমিশের ব্যবহার করেছি, আর 4 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি নারকেল থাকে অবশ্যই এই কেকটাতে নারকেলের ব্যবহার করতে পারেন। তো বর্ষাকালে তালের তো অনেক নিত্য নতুন রেসিপি হয়, তো আমি চেষ্টা করব আরও রেসিপি নিয়ে আসার তালের। এরপর বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুনের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। এরপর এটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। কাজু কিশমিশটা আগেই আমি মিশিয়ে নিলাম। দেখুন বেকিং পাউডারটা দেওয়ার পর কতটা পাল্পটা ফুলে গেল। ভালোভাবে মিশিয়ে নেব, আর কিন্তু আমার রাখা যাবে না এটা। এই যে মিশিয়ে নিলাম, এরপর কিন্তু তাড়াতাড়ি করে আমাকে কেক টিনে ঢেলে দিতে হবে, আর এটা রাখা যাবে না। এই যে ঢেলে দিলাম, অর্ধেকটা ঢালবো, অর্ধেকটা ফাঁকা রাখবো, কারণ এটা কেক ফুলবে আরও। আর কত সুন্দর কেকটা উঠে যাবে, যেহেতু আমি তেল বুলিয়ে রাখলাম। তো আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে নিয়েছেন, খুব একটা কিন্তু পাতলা হবে না এই কেকের ব্যাটারটা, বেশ থকথকে হবে এই পিঠেটা। এটা আমি প্রত্যেক বছরই একবার করে বানাই। এই পিঠেটা আমাদের বাড়িতে সবাইকারই খুব ভালো লাগে, এই ভাপা পিঠেটা। একবার সবাই কিন্তু তালের এই ভাপা পিঠেটা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো হয়।
আমি আমার বাড়িতে যেহেতু চেরি ছিল, সেই জন্য আমি চেরি দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। দেখতে ভালো লাগে, চেরি দিয়ে একটু ডেকোরেশনটা করে দিলাম। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক তো অবশ্যই দিয়ে যাবেন। লাইক দিলে কিন্তু মনে অনেক সাহস বাড়ে, মনে অনেক উৎসাহ বাড়ে, আরও নতুন নতুন রান্না করার ইচ্ছে জাগে আপনাদের জন্য। তো অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানার অনুরোধ রইল। আর বাড়িতে বানালে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। তো দেখুন আমি ওই যে এক্সট্রা ব্যাটারটা বেজেছিল ওই 2 কাপ আর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, যে কাপে করে আমি মেজারমেন্ট করেছিলাম। এগুলো তো একটু তেল ব্রাশ করে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর যে কেকটা আমার হয়ে গেল, এই কেকটা দেখুন কি সুন্দর হয়েছে। সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়ানোর প্রয়োজন নেই কারণ ছেড়েই এসেছে আমার। তো একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, ছুরিতে যেগুলো গায়ে লেগে যাচ্ছে সেটাতে। এরপর খুব গরম বাটিটা হালকাভাবে আমি উল্টিয়ে দেব। এটা কিন্তু খুব সাবধানভাবে করবেন, কারণ খুব গরম লেগে যায় হাতে। দেখুন খোলা মাত্রই কিন্তু ভাপ উঠছে। আর দেখুন আমার কেক টিনের বাটিতে কিন্তু একটু কোনো ব্যাটার মানে কেকটা লেগে নেই। কত সুন্দরভাবে তাহলে সেদ্ধ হয়েছে বুঝতেই পারছেন। আর এটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে এটা খেতে। কেক তালের ভাপা পিঠে, অনেক তো কেক আমরা খাই। আসলে কেক বিদেশি ভাষায় কেক বললেও আমাদের দেশীয় ভাষায় কিন্তু এটাকে পিঠেই বলে। তো এই জন্যই আমি বললাম যে তালের কেক বা ভাপা পিঠে। যেহেতু কেক টিনের মধ্যে বানিয়েছি তাই কেক বলেছি। আর যেহেতু আমাদের দেশীয় খাবার, তাল আমাদের দেশীয় খাবার, তাই বলেছি ভাপা পিঠে। আম দিয়ে তো অনেক সবাই কেক করে খেলেন। দেখুন কতটা গরম আর কতটা নরম হয়েছে জিনিসটা। আম দিয়ে তো সবাই অনেক কেক বানিয়ে খেলেন, এবার তাল দিয়ে একবার এই কেকটা বানিয়ে খাবেন বাড়িতে। অবশ্যই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে। কেকটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব হেলদিও, যেহেতু চালের গুঁড়ো দেওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।